যারা এই অভাজনকে আপনাদের চরণ সান্নিধ্য প্রাপ্তির সুযোগ করে দিয়েছেন। এই রাজুর উপজেলায় ভাগবত কথা শ্রবণের জন্য তৃতীয়বারের ন্যায় আমার আশা। সর্বপ্রথম 2017 সালে আমার আশা। এই দক্ষিণবঙ্গে এখন না হয় হাজার হাজার ভক্তবৃন্দের একটা অহৈতুকী স্নেহ প্রীতি শ্রদ্ধা আমার প্রতি আছে, কিন্তু যখন এই দক্ষিণবঙ্গে তেমন কোনো পরিচিতি আমার ছিল না, এই সর্বপ্রথম এই দক্ষিণবঙ্গের শরীয়তপুর জেলায় আমাকে যিনি প্রথম এনেছিলেন, এই সুজিত ঘোষ মহোদয় আজ আছেন এই অনুষ্ঠান প্রাঙ্গণে। সর্বপ্রথম তিনি আমায় এনেছিলেন। সে অনেক ছোট, আমি তখন, সে আর কত, তখন কেবল অনার্স পড়ি। ওনার একটা স্বপ্ন ছিল যে দক্ষিণবঙ্গে যেন আমি প্রবচনে আসি। তারপর অনেক দক্ষিণবঙ্গে সময় দিয়েছিলাম, মাঝে একেবারে দক্ষিণবঙ্গে আসা একটু কমিয়েই দিয়েছিলাম, 7-8 বছর গ্যাপ পড়ে গিয়েছিল। কিন্তু ভক্তবৃন্দের অহৈতুকী টান, এই বিশেষ টানের কারণে এখন ভাবছি যে না, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সময় দেয়াটা প্রয়োজন। আমি ওনার প্রতিও বিশেষ শ্রদ্ধা নিবেদন করছি। তারপর টেকেরহাট, এই রাজুর উপজেলায় প্রথম আসা, গোবিন্দ দাদাজিদের গৃহে ছিলাম। অতঃপর আমাদের তপন কুণ্ডু মহোদয় কুণ্ডু পাড়ার বিশেষ কৃপায় এসেছিলাম, আর এবার সাহাপাড়ার বিশেষ কৃপায় আসা। প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধা, প্রত্যেকেই জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের বিশেষ মঙ্গল কামনা করে গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। আমি আপনাদের এই রাজৈরে একাদশী পর্যন্ত আছি। একাদশীতে আমরা কুণ্ডুপাড়া তপন কুণ্ডু মহোদয়দের বাসায় রাত জাগরণ করব। আপনারা যারা ইন্টারনেটে আমায় ফলো করেন তারা জানেন আমরা প্রতিটা একাদশী নির্জলা, কিংবা আমাদের ভক্তবৃন্দ যারা কেবল শুধু জল পেয়ে ব্রত করেন এবং রাত জাগরণও আমরা করি। রাত জাগরণেও আপনাদের আমন্ত্রণ। আর একাদশীতে রাত জাগরণ করে পারণ করি আমাকে আবার গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। শ্রীপুর উপজেলায় আমার প্রবচন, এরপর আবার সেখান থেকে জন্মাষ্টমীতে 7 দিন ময়মনসিংহ থেকে আবার বরিশাল বাকেরগঞ্জ আসবো। তারপর আপনাদের আবার কাছে শরীয়তপুর জেলার কেন্দ্রীয় মন্দিরে আসব, সেখান থেকে আবার ঝালুকাঠি, তারপর গোপালগঞ্জ, ঝিনাইদহ, অর্থাৎ আশেপাশে আছি। তো ধারাবাহিকভাবে আপনারা ফেসবুকের কল্যাণে সকল কিছুই জানতে পারবেন। তো আমরা গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আমরা সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। আমরা গতকাল শ্রবণ করেছিলাম যে বিশেষ তত্ত্বটি, যে ভবিষ্যতের কার্য ভবিষ্যৎ নিয়ন্ত্রণের উপরেই ছেড়ে দেয়া উচিত। আমরা অনেক সময় ভাবি ভবিষ্যতে কি হবে গো, আমি ভক্তিপথ গ্রহণ করব, প্রসাদ পাবো, আমার ছেলেকে তো এখনো বিয়ে করাইনি, ছেলেটার বিয়ে করিয়ে দিই, তারপর শুরু করব।
মেয়েটার এখনো বিয়ে হয়নি, তো মেয়েটার বিয়ে দিয়ে দেই। কিংবা পাড়া প্রতিবেশী অনেকেই বলে, কি গো তুমি এখনই প্রসাদ বুঝি হয়ে গেছো, তোমার স্বামী তো এই পথে আসেনি, তাহলে সেটা কি হয়? আবার কেউ কেউ বলে, তুমি চলে এসেছো, তোমার স্ত্রী তো আসেনি গো, এটা কি হয়? এরকম গতকাল বলেছিলাম, মন্থর আর অভাব নাই আমাদের সমাজে, কুটনি বুড়ি অভাব নাই আমাদের সমাজে। তো ভবিষ্যতে কি হবে গোবিন্দ বলছেন, এটা আমার উপরে ছেড়ে দাও। গতকালকের আলোচনা যেখান থেকে শুরু হয়েছিল, পাঞ্চালী এই প্রশ্নটা গোবিন্দকে করেছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের? গতকালকের আলোচনার সূত্র থেকে আজ আমরা আবার শ্রবণ করব। এই নিয়ে একটা গীতার শ্লোককে গতকাল টেনেছিলাম, যে ভগবান এখানে বলছেন যে অধিকার কর্মে তব কর্ম ফলে নয়, কর্মফলী কারণ যেন হয় না নিশ্চয়। কর্মফল আকাঙ্ক্ষী হয়ে কর্ম না করিও, কর্ম ত্যাগে তুমি কবু আসক্ত না হইও। তোমার কর্মে অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। কাজে ভবিষ্যতে কি হবে এই নিয়ে আমি চিন্তা করব, এই দায়িত্ব আমাকে ভগবান দেননি। আমার মেয়ে বিয়ে হবে, দায়িত্ব পালন করব, তারপর আমি জপমালা নেব, তারপর প্রসাদ পাবো, ভক্তি যাজন করব, একাদশী ব্রত শুরু করব। যারা এমন ভাবছি আমরা, শাস্ত্র সেটিকে সমর্থন করে নাই। তাছাড়া এই দায়িত্ব পালন পর্যন্ত আমি বাঁচবো কিনা তারও তো নিশ্চয়তা দিতে পারবো না। একটা বছর যদি আমার জীবন থেকে চলে যায় ভজনবিহীন, অনেকটা আমি পিছিয়ে গেলাম। যারা ভাবছেন বৈশাখ মাস থেকে শুরু করব, কত বৈশাখ আসবে আর যাবে, শুরু হবে না। যারা ভাবছেন না কার্তিক থেকে শুরু করি, পরে করব, যারা ভাবছেন জীবনে কোনোদিন তাদের আর করা হবে না। কোন এক জেলার কোন এক ভক্ত, আমি নাম বলছি না, ওনার সমস্ত পরিবার চলে এসেছেন আমার পাঠ শুনে আহার শুদ্ধির পথে। তো তিনিও সাধারণ কেউ নয়, কলেজের প্রফেসর। তো তিনি এসে করজুড়ে বলছেন, আমার স্ত্রী চলে এসেছে, সন্তান চলে এসেছে, আমি কি আর থাকতে পারি পিছনে? তবে আমাকে 1 মাস সময় দিন, আমি যা যা খেতে পছন্দ করি একটু খেয়ে নেই, যা যা খেতে পছন্দ করি একটু খেয়ে নেই। বলছি বাবা, এই যে পছন্দের খাবার, এটা তো কোনোদিন যাবে না বাবা। আরো একটা উদাহরণ আছে, আমরা নাম বলে কাউকে ছোট করতে চাই না। তিনি কার্তিক মাস থেকে আহার শুদ্ধ হবেন, তিনি আমায় বলছেন আমার হাঁসের মাংসটা একটু প্রিয়, একটু খেয়ে নেই, কার্তিক থেকে তো আর খেতে পারবো না। এবার 30 দিনের মাঝে 30 দিনেই তিনি 30টা হাঁস খেলেন। এরকমও অভিজ্ঞতা আছে। আমার তো আলোচক জীবন আজ থেকে নয়, 16 বছর যাবত আমি সিলেটের বাহিরে পাঠ করি, 16 বছর। আর ছোটবেলা থেকেই আমি এই পথে, মা কুলো করে আমাকে নিয়ে যেতেন। তাহলে আমার এই অল্প বয়সের জীবনে, এখানে অনেকের ছেলের বয়সী জাগতিক হিসাব করলে, নাতির বয়সী কারো, সে অনেক অভিজ্ঞতা। তো ভোগ করে কি আর ত্যাগ করা যায় রে? ভোগ করে কখনো ত্যাগ হয় না। কিছু লোক বলে ত্যাগ করতে গেলে তো আগে ভোগ করা দরকার, ভোগ না করলে কি ত্যাগ আসে? ভুল কথা এটি। ভোগে যদি একবার কেউ জড়িয়ে যায়, সহজে সে এখান থেকে আর বের হতে পারে না। আপনি যদি ভাবেন আমি আর সিগারেট খাবো না, 1 মাস খুব খেয়ে নেই, সম্ভব কি বের হওয়া? ছাড়াতে গিয়ে আপনি আরো জড়িয়ে যাবেন। আবার কেউ বলে অনেক ভোগ করব, তখন আর এটার প্রতি আমার আসক্তি থাকবে না, এটাও ভুল।
অতিরিক্ত ভোগ করলে তো আপনি মরেই যাবেন। প্রমাণ হলো আপনি আগুনের মাঝে ঘি দিচ্ছেন, আগুন দাউ দাউ করে জ্বলবে কিনা? জ্বলবে। যদি অধিক পরিমাণে ঘি একসঙ্গে দিয়ে দেন, আগুন জ্বলবে দাউ দাউ করে, না নিভে যাবে? অধিক পরিমাণে ঘি দিয়ে দিলেন, নিভে যাবে। আগুন জ্বলছে, আপনি ঘি দিলেন, আরো জ্বলবে। কিন্তু অধিক পরিমাণে ঘি দিয়ে দিলেন আগুনের মাঝে, অগ্নি আর এটাকে গ্রহণ করতে পারছে না, নিভে যাবে। অধিক পরিমাণে ভোগ যারা করবে, যে অধিক ভোগ করে নেই তাহলে ছাড়বো, যে অধিক ভোগী সে তত রোগী, আর রোগী হলে মরবে। তাহলে ভোগ করে কখনো ত্যাগ করা যায় না। আজ থেকেই করব, আজ থেকেই করা উচিত, এই মনোভাব যদি আসে তাহলেই সম্ভব, তাহলেই আমাদের পরিবর্তন সম্ভব। ভাগবত পাঠে এলাম, আশেপাশে অনেক পাঠ হয়, কিন্তু পরিবর্তন যদি না আসে, আচরণ যদি আমরা না করি, তাহলে হবে না। আমার তো মনে হয় এই সাহাপাড়ার থেকে বাহিরের ভক্তরাই এখানে বেশি, দূর দূরান্তের ভক্তদেরকেই তো আমি বেশি দেখতে পাচ্ছি। তার মানে কি? মানে ভাগবত হচ্ছে বটে, কিন্তু আমরা তন্দ্রাচ্ছন্ন, আমরা ঘুমে আচ্ছন্ন। বিল্লমঙ্গল বাবা একদিন দুঃখ করে বলেছিলেন, আর রাজৈরে পাঠে যাব না, আহার শুদ্ধের সংখ্যা তো বাড়ে না, তো এখানে পাঠে যাওয়া তো আমার জন্য লজ্জার। তাহলে সংখ্যা বাড়া কতটা আমি আমলে আনতে পারলাম, প্রবচনটা কতটা আমি আচরণে আনতে পারলাম, আচরণটাই মুখ্য। আমার গুরুদেব বলেন, তুমি কয়টা পাঠে গেলে সেটি মুখ্য নয়, কয়টি পাঠের কথা নিজের জীবনে গ্রহণ করতে পারলে, আচরণ করতে পারলে। 7 দিনের পাঠ থেকে প্রত্যেক পাঠের একটি কথা যদি আমার জীবনে নিয়ে নেই, জীবন ধন্য হবে। আমার পূর্বে আরো অনেক শুদ্ধাচারী আলোচকগণ পাঠ করে গিয়েছেন, তাদেরও পাঠ থেকে একটি একটি করে কথাও যদি আমরা আমলে আনি, আচরণে আনি, পরিবর্তন সম্ভব। আরেকটি বিশেষ অনুরোধ, আমরা যেন প্রকৃত আচরণশীল সাধু প্রত্যেকেরই পাঠে যাই। আজকাল বহু জায়গায় এমন দেখা যায়, আমাদের মাঝে একটা দলীয় ভাব এসে গেছে, যে আমরা অমুক আলোচকের ভক্ত, অমুক আলোচকের পাঠে যাব, তমুক আলোচকের পাঠে যাব না। এগুলো ভণ্ডামি, এগুলো সাধুত্বের লক্ষণ না। ব্রাহ্মণ্যবাদ আমাদের যতটা না ক্ষতি করেছে, তার থেকে অধিক ক্ষতি করছে গুরুবাদ আর এই আলোচকবাদ, সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের। ভাবুন তো, সনাতনী হিন্দুদের সংখ্যা কত ছিল, বর্তমানে কত? দিন থেকে দিন আমরা অনেক কমছি, খুব কমছি, আমরা হ্রাস পাচ্ছি আমাদের। এখনো যদি আমরা দলাদলি ভাব রাখি, তাহলে আমাদের পতন আর কেউ রুখতে পারবে না, শক্তিহীন হয়ে যাচ্ছি আমরা। এই জন্য আমরা সনাতনী হিন্দু, এটি আমাদের মূল পরিচয়, এর বাহিরে আমরা যাব না। প্রত্যেকেই আমরা সনাতনী। আপনি হরিচাঁদ ঠাকুরের অনুসারী, গণেশ পাগলের অনুসারী, বন্ধু সুন্দরের অনুসারী, আপনি অনুকূল ঠাকুরের অনুসারী, রামকৃষ্ণ পরমহংসদেবের অনুসারী, নিগমানন্দ, পরমানন্দ, কোন মহাপুরুষের অনুসারী, কোন গুরু আনুগত্যে, কোন সংগঠনের আনুগত্যে ভজন করছেন, সেটি মুখ্য নয়। এই সনাতনীদের যে দুর্দৈব অবস্থা চলছে, যে শোচনীয় পরাজয় চলছে, পূর্বপুরুষদের খাত্র বীর্য জৌলুস আমরা হারিয়ে ফেলছি, এখন এই টান টান দুর্দৈব পরিণতিতে আমাদের যে পরিচয়টা সর্বাগ্রে আমাদের দেয়া দরকার,
আমরা সবাই সনাতনী, এর বাইরে আমাদের যাওয়া যাবে না। এজন্য দলাদলি যদি কারো হৃদয়ে মাঝে থেকে থাকে, আমি বলছি না আপনাদের মাঝে আছে, আমি সারা বাংলায় ঘুরে অভিজ্ঞতার কথাটা বললাম। দলাদলি যদি আমাদের মাঝে থেকে থাকে, ওই দলাদলি ছেড়ে আমাদের গলাগলি করা দরকার, কুলাকুলি করা দরকার আমাদের। আসুন দলাদলি ছেড়ে গলাগলি করি, কুলাকুলি করি। নতুবা হিন্দুদের এই দুর্গতি থেকে কেউ রেহাই দেবে না, সম্ভব নয় রেহাই পাওয়া। এবং আমাদের মাঝে একটা বিশেষ একতা ভাব থাকা দরকার। আমি সবসময় বলি যে আমার পার্টি কেবল আসবেন তা নয়, আমি আমার প্রত্যেক পার্টির যারা অনুসারী আমি বলি সবার পাঠে যাবে, সবার নিকট থেকে গ্রহণ করবে, সবাইকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমার গুরুদেব বলেন, প্রত্যেক গুরুদেবের শিষ্যকে যেদিন নিজের গুরু ভ্রাতা ভগিনীর মতো দেখতে পারবে, সেদিন বুঝবে তুমি ভজন জগতে প্রবেশ করতে পেরেছ। প্রত্যেক গুরুদেবের শিষ্যাকে যেদিন নিজের গুরু ভ্রাতা গুরু ভগিনী রূপে তুমি গ্রহণ করতে পেরেছ, দেখতে পেয়েছ, বা তোমার মাঝে এই অনুভূতিটা এসেছে, তখন তুমি উপলব্ধি করবে, বুঝতে পারবে তুমি ভজন জগতে প্রবেশ করেছ। প্রত্যেক গুরুদেবী ব্যাসদেবের প্রতিনিধি। প্রত্যেক গুরুদেবকেই নিজের গুরু স্বরূপে শ্রদ্ধা পোষণ করা দরকার। এই তো আমরা আজ শ্রীমৎ গোপীনাথ ব্রহ্মচারী বাবাজির আশ্রমে গিয়েছিলাম, প্রসাদ পেলাম সেখানে। তিনি আমাদের অপরিসীম শ্রদ্ধা করলেন, ভালোবাসলেন, নিজের হাতে রান্না করলেন। প্রত্যেকের মাঝে আমাদের এরকম একটা সৌহার্দ্য ভাব থাকা দরকার, সুহৃদ্যতা থাকা দরকার, সম্প্রীতি থাকা দরকার। পালিয়ে কখনো বাঁচা যাবে না। কত পালাবো? দিন থেকে দিন আমরা কেবল পালাচ্ছি। পালিয়ে অস্তিত্ব রক্ষা সম্ভব নয়। নিজের অধিকার সম্পর্কে যতদিন না আমরা সোচ্চার হতে পারবো, উপলব্ধি করতে পারবো, জানতে পারবো, আমাদের পূর্বপুরুষদের তাদের যে অবদান, তাদের যে জৌলুস, তাদের যে সাধনা, তাদের যে সকল সেক্টরে অবদান, যে সনাতন ধর্ম থেকে সকল কিছুর সৃষ্টি, সকল মত পথের সৃষ্টি, অথচ সেই ঋষির সন্তান হয়ে, সেই ঋষির অনুসারী হয়ে, সেই অমৃতের সন্তান হয়ে আমরা দিন থেকে দিন ম্লেচ্ছ হয়ে যাচ্ছি আচার আচরণে, জবন হয়ে যাচ্ছি আমরা আচার আচরণে। চারিদিকে লাভ জিয়াদ বেড়েই চলছে। হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে আজ সনাতন ধর্মের ছায়া থেকে, পতাকা তল থেকে, আশ্রয়স্থল থেকে চলে যাচ্ছে। এজন্য আমি আজকে এই সমাপনী যজ্ঞ অনুষ্ঠানে যে অনুরোধটা প্রথম অভিভাবকদেরকে রেখে আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি, আপনারা আপনাদের সন্তান দিগকে একটু ছোটবেলা থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে একটু পারমার্থিক শিক্ষাটা প্রদান করুন। এটা খুব দরকার। তরুণদেরকে, তরুণীদেরকে, যুবক যুবতীদেরকে আমরা এই জায়গায় খুব কমই দেখলাম। অথচ আমাদের সিলেট অঞ্চলে যেখানে দেখেছেন আমার পাঠে হাজার 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 ভক্ত হয়, এই যে নেত্রকোনা দেখেছেন ইন্টারনেটে 15,000 20,000-এর মতো ভক্ত, যুবক যুবতী, তরুণ তরুণী। একসময় আমি যখন পাঠ শুনতে যেতাম, পাঠ শুনতে আসতো ঘাটের মরা যারা, কথাটা অন্যভাবে নেবেন না, কালকে মরবে এমন এমন বয়োজ্যেষ্ঠ লোকেরা পাঠ শুনতো। তরুণ তরুণী যুবক যুবতীদেরকে আমরা পাঠে পেতাম না। আমার এই প্রচারের স্লোগানটাই ছিল, যুব সমাজ ওঠো, জাগো আর ঘুমিও না। আপনি তাদেরকে যদি
অগ্রসর করে না দেন, পাটে না আনেন, অদূর ভবিষ্যতে মৃদঙ্গে বাড়ি দেবে কে? করতালটা বাজাবে কে? সারা বাংলার এমন অনেক গ্রাম আছে যেখানে সারা গ্রামে বয়োজ্যেষ্ঠরা আমাদের কাছে দুঃখ প্রকাশ করে বলে, বাবা আমরা যদি মরে যাই উত্তরায়ণ সংক্রান্তিতে আমাদের গ্রামে এত এত পোলাপান, কিন্তু একটা খুলে বাড়ি দেওয়ার কেউ নাই, একটা করতালে বাড়ি দেওয়ার কেউ নাই। যুব সমাজ আজ যে পথ ধরে অগ্রসর হচ্ছে, অদূর ভবিষ্যৎ তাদের অন্ধকার। এই জন্য আমরা অভিভাবকরা কখনো এর দায় থেকে এড়িয়ে যেতে পারবো না। অভিভাবকদের এখানে একটা দায়বদ্ধতা আছে, দোষ আছে। আমার মা যে কার্যটা করতেন, আমাকে ছোটবেলা নিয়ে যেতেন সাধু সঙ্গে, এখানে অনেক মা বাবা আছে তারা নিজেরা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সন্তান দিগকে এই পথে দাবিত করতে চায় না, পাটে নিয়ে আসে না, কিংবা তাদের কথা বাচ্চারা শোনে না। কেন শোনে না? ছোটবেলা থেকে এই শিক্ষাটা তারা দেয় নাই। আবার অন্যদিকে দেখা যায় কিছু অভিভাবকদের মাঝে এরকম ধারণা যে কোন সন্তান পড়াশোনা করবে, এখন এটার দরকার নাই, চাকরি করবে তারা, ব্যবসা করবে তারা, একটু বয়স হোক তারপর ওরা ধর্ম পালন করবে। আপনার সন্তান উচ্চ শিক্ষিত হবে, নিশ্চয়ই হবে, ভালো চাকরি করবে, নিশ্চয়ই করবে। কিন্তু সারা বাংলায় যত বৃদ্ধাশ্রম দেখলাম, আমি তো শুধু এই বাংলায় পাঠ করি না, ওই বাংলাতেও তো পাঠ করি। গত বছর 5 মাস পাঠ করলাম আমি ইন্ডিয়াতে, একেবারে ঝাড়খণ্ড রাজ্য থেকে শুরু করে সব জায়গায়। অপার বাংলা, এপার বাংলা, দুই বাংলায় যতগুলো বৃদ্ধাশ্রম আমি দেখেছি, অধিকাংশ বৃদ্ধাশ্রমে যে সকল মা বাবারা থাকে তাদের সন্তান হাই এডুকেটেড, উচ্চপদস্থ চাকরিজীবীর বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কেন গো? কারণটা কি? তার কারণটা হলো আপনি আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন, কিন্তু তাকে আপনি পারমার্থিক শিক্ষা দেন নাই, নৈতিক শিক্ষা দেন নাই, নৈতিক জ্ঞানটা নেই তাদের। আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা দিন, পড়াশোনার পাশাপাশি আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতের জ্ঞান প্রদান করতেন, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও আপনাকে ডাস্টবিনে কখনো ফেলতো না, বৃদ্ধাশ্রমে কখনো পাঠাতো না। ইফ ইউ হ্যাড গিভেন ইউর চাইল্ড দ্য নলেজ of Srimad Bhagavad Gita and Srimad Bhagavatam from an early age, your child would never put you in the dustbin, never sent you to old home. কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না, কোনোদিন পাঠাতো না। Your child would never put you in the dustbin, never sent to old home. কোনোদিন আপনাকে ডাস্টবিনে কিংবা বৃদ্ধাশ্রমে পাঠাতো না। পিতার স্থান কোথায়, মায়ের স্থান কোথায়, সন্তান জানে না যে পিতা যে স্বর্গ সম। পিতা সন্তুষ্ট হলে যে সকল দেবতারা সন্তুষ্ট হয়, মা যে স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। মাকে প্রণাম দিলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় প্রণাম যায়, মাকে পরিক্রমা করলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে যায়। মহাপ্রভু তার মাকে সন্ন্যাসীর পরও কি ত্যাগ করেছিলেন নাকি? বরং মায়ের জন্য শাড়ি পাঠাতেন জগদানন্দ পণ্ডিতকে দিয়ে সন্ন্যাসের পরও মহাপ্রভু। আজকাল দেখবেন কিছু হাইব্রিড সাধু আছে যাদের ঢেকুর দিলে এখনো মাছের জুলের গন্ধ বের হয়, গলায় মালা নিয়ে হাঁটে আর বলে মায়ের ঋণ শোধ হয়ে গেছে, শোধ হয়ে গেছে। হ্যাঁ, মা বাবার ঋণ শোধ হয়ে গেছে। হ্যাঁ, তো সহজ কৃষ্ণ ভক্ত হওয়া, আর এত সহজ মা বাবার ঋণ শোধ হওয়া। মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, সে বলতে পারে তাকে তৈরি করতে কুমোর লাগে নাই, তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই। মাটির পাত্র মাটিকে কি করে অস্বীকার করবে? তার সারা শরীরটাই তো মাটি দ্বারা তৈরি, সে মাটিকে যদি অস্বীকার করে তার অস্তিত্ব কি করে থাকবে? পিতামাতাকে কোনোদিন ব্রহ্মচারী সন্ন্যাসী পর্যন্ত অস্বীকার করতে পারে না, দূরত্ব সৃষ্টি করতে পারে না পিতামাতার সঙ্গে সম্বন্ধ। এই জন্য আজকাল প্রত্যেকটা ঘরে ঘরে বৃদ্ধ বয়সে পিতামাতা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন। 100 পরিবারের মাঝে 99টা পরিবারে শ্বশুর শাশুড়ি বৌমাদের দ্বারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন।
আমরা সারা বাংলায় ঘুরতে গিয়ে এই সকল দুঃখ নিজ নয়নে আমরা গোচরিত করি। এই জন্য যে কথাটা আমি প্রাধান্য দেব পাঠে আজ, কর্মফল থেকে মনে রাখবে কেউ কোনোদিন বের হতে পারে না। কর্মফলটা খুব ভয়ানক। আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে যন্ত্রণা দেই, কষ্ট দেই, আমার জন্য অনুরূপ প্রতিদান থাকবে। আমি যদি আমার পিতামাতাকে যন্ত্রণা দেই, কষ্ট দেই, আমার জন্য তদ্রূপ প্রতিদান থাকবে। আমি সারা জীবন বৌমা থাকবো না, আমিও শাশুড়ি শ্বশুর একদিন হব, আমিও একদিন সন্তান থেকে পিতা হব, মাতা হব। কর্মফল থেকে স্বয়ং শ্রী গোবিন্দের মা দেবকী বের হতে পারেন নাই, আমি তুমি কি করে বের হব? দেবকী কেঁদে কেঁদে বলেছিলেন, কৃষ্ণ জগতের লোক নাকি তোকে ভগবান বলে বাবা, আমি যদি ভগবানের মা হই তাহলে আমার এত কষ্ট কেন? এতটা বছর আমি অন্ধকার কারাগারে থাকলাম, যৌবনের প্রায় সবটুকু সময়ই তো আমি কাটালাম কারাগারে, কেন বাবা আমার এত যন্ত্রণা, আমার এত কষ্ট? সন্তান পেলাম, একটু কুলে নিয়ে আদর করতে পারলাম না, স্তনদুগ্ধ পান করাতে পারলাম না, আমার এত কষ্ট কেন রে বাবা? গোবিন্দ মাকে জড়িয়ে ধরে বলেছিলেন, মা আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। মাগো তুমি যে আরেক জন্মে আরেক মায়ের চোখে জল ঝরিয়েছিলে, তুমি ছিলে কৈকেয়ী, 14টা বছর তুমি আরেক মায়ের চোখে জল ঝরিয়েছ। কৌশল্যা সে তোমার বড় ভগিনীর ন্যায়, তোমার বড় সতীন, তোমার বড় ভগিনীর ন্যায় তোমার চরণ পর্যন্ত জড়িয়ে ধরে কেঁদেছিল। ওরে আমি রাজমাতা হতে চাই না রে বোন, আমার ছেলেটার রাজা হওয়ার দরকার নাই, রাজ্য অভিষেক করার দরকার নাই, অন্তত আমার ছেলেটাকে ভরতের আজ্ঞাবহ সেবক করে রাখ, বনবাসে পাঠাস না, আমি মা হই সহ্য করতে পারবো না। ওরে আমি সারাটা জীবন তোর কথা মেনে চলবো রে, আমার ছেলেটাকে তুই বনবাসে পাঠাস নে, তুমি শুনলে না। 14টা বছর একটা মায়ের চোখ দিয়ে তুমি জল ঝরালে, দীর্ঘ নিঃশ্বাস ওই রমণী ফেললো। মনে রাখবে মা, তুমি যদি কারো চোখের জল ঝরাও, তোমার জন্য চোখ থেকে জল ঝরাতে হবে। আজকে তুমি সন্তান পেলে, তোমার চোখের সামনে পায়ে ধরে দেয়ালের মাঝে আচার মেরে মাথা ঠেটকে দিল, খুলিগুলো ছিটকে গিয়ে পড়েছে, তোমার 6টা সন্তানের মাথা থেতলে দেয়া হয়েছে এই দেয়ালের মাঝে। তুমি সন্তান পেলে একটিবার বুকে তুলে নিয়ে তুমি আদর করতে পারলে না, একটু স্তনদুগ্ধ পর্যন্ত পান করাতে পারলি না। মাগো, মানুষ যেমন কর্ম করে, এক জন্মে না হোক অন্য জন্মে হলেও তাকে ফল পেতে হয়। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। কর্মফলটা খুবই ভয়ানক, প্রারব্ধ কর্ম। এই কর্মের কারণেই তো আজ আমাদের নিজ নিজ অবস্থানে আমরা আছি, আমরা এই জায়গায় অবস্থান করছি। সৎকর্মের দ্বারা, ভজনের দ্বারা প্রারব্ধ কর্ম নাশ হয়। এজন্য এই দিকটা যেন আমরা সচেতন থাকি। প্রত্যেকটা পরিবারে এরকম কষ্টের কাহিনী অবলোকন করি আমরা যেন শ্বশুর শাশুড়িকে কষ্ট না দেই, সেবা যেন তাদেরকে করি। আর শ্বশুর শাশুড়িও যেন বৌমাকে মেয়ের মতো গ্রহণ করেন, এখানেও একটু স্যাক্রিফাইস দরকার। আচ্ছা ভাবুন তো, এই যে এসপি পলাশ মরে গেল, পিস্তল মাথা ঠেকিয়ে গুলি করে মরে গেল, কি শিক্ষা নিলেন এই ঘটনা থেকে? আপনারা শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা ঘটনার মাঝে ভালো গুণ আছে। ভাগবত আমাদের শিক্ষা দিলেন, ভালো গুণটা গ্রহণ করো।
এই জন্য ভাগবতের নাম অমল পুরাণ। অমল, মল মানে দোষ, অমল যার মাঝে কোনো দোষ নাই। ভাগবতের পুরোটাই গ্রহণীয়, কোনোটাই বাদ দেওয়ার কথা আচার্য